কটা বাজে এখন? 5টা না 6টা? এখন 9 করে 12টা বাজে। আজ ঘুমটা একটু বেশি হয়ে গেছে। কটা বাজে দেখাচ্ছি? 8:30, 8:38। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। দিদা দিদা তুমি তো সামনে হাত দিয়ে থেকে তুমি শুনি তো। চলে আসো নতুন একটা ভিডিওর সাথে। আর ওটাও দিয়ে দিলা? তেল আলা বেশি করে দিলা কেন? তো বেলা হয়ে গেছে অনেক, একটাই কারণ কালকে যেহেতু ও বাড়ি থেকে এসেছি, সেই শ্বশুর বাড়িতে গেছিলাম, কালকে রাত্রেবেলা আমরা চলে এসেছি। তো ওরা খাবার দাবার দিয়েছে অনেক কিছু বলতে কি বিরিয়ানি দিয়েছে, অনেক কিছু না অনেকটা দিয়েছে। তো খাবার দাবার দিয়েছে দেখে চিন্তা করলাম আজকে রান্না করে ঝামেলা নেই, তো তার কারণে শুয়েছিলাম। শরীরটাও খুব একটা ভালো না, মানে অনেকটা খাটাখাটনি পড়ে গেছে। তো তারপরে রাতের বেলা অঝোরে বৃষ্টি হয়েছে, যেটা ভয় পাচ্ছিলাম যে জল পড়বে না, তো জল পড়ে বারান্দা পুরো তো ভেসে গেছে। রান্না করলাম, এই চা করলাম পুরো জলের মধ্যে দাঁড়িয়ে, চা করলাম। তো ভাবছি এখন চাটা খেয়ে এখন গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো, বারান্দাটা পরিষ্কার করবো। জল পড়েছে, তো পরিষ্কার করে রান্নার তো ঝামেলা নেই। তবে ইচ্ছা আছে একটু অন্যরকম একটু রান্না করার, বলতে কি ডিম রান্না করার ইচ্ছা আছে। মাছ মাংস আর খেতে ভালো লাগছে না, তো ডিম রান্না করবো। আর বিরিয়ানিটা রয়েছে, ছেলে বলে আমার মাংস আনতে হবে না, ডিম রান্না করবো। তো এখন ডিম রান্না করবো। আর সেরকম কিছু কাজ নেই, এমনি যা ঘরের কাজ আছে ওগুলোই করবো। ঘরের সব ছিটানো, তো সেগুলোই পরিষ্কার করবো। তারপরে রাত্রেবেলা যা করার করবো। চলো সকালে চা খেতে বসেছি তিনজন একসঙ্গে, আগে চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। তো সকালবেলা কি বলবো বন্ধুরা, তোমাদের তো আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমাদের সেই পুরো মানে এই ঘর, মানে এইখান দিয়ে জল ভেসে এই ঘর দেখো এখনো সাদা সাদা রয়েছে, দেখেছো? বারান্দা, আমার এই ঘর, আমার এই রান্নাঘর, মানে পুরো ভেসে গেছে। দেখো এইসব সাদা সাদা রয়েছে, দেখেছো? সকালবেলা মুছেছি তবু পরিষ্কার হয়নি। দেখো এই ঘর দুয়ার পুরো, মানে কালকে অঝোরে বৃষ্টি হয়েছে। এখন তোমাদের দাদাভাই উপরটা ঠিক করছে, নাহলে আবার বৃষ্টি আসলে আবার সে একই কেস হবে। এ বাবু, তোরা একটুখানি ম্যাগি করে খা না বাবু। হ্যাঁ, এক জায়গায় কর, দুজনে মিলে খা। এইখানে জল এ দেখে এখন রয়েছে, দেখেছো? জল তো থই করছে এখানে। তো তোমাদের উপরে গিয়ে দেখাই চলো কি অবস্থা। দাদাভাই মানে ছাদটা ঠিক করছে, মানে যেখান দিয়ে জল বেরোচ্ছে সেখানে ঠিক করছে। এখন জল বেরোনোর কোনো জায়গাই নেই, মানে বেরোনোর কোনো পরিস্থিতি নেই, কিন্তু তবুও কালকে বুঝতে পারিনি যে জলটা এখান দিয়ে হুড়ুর করে বেরোবে। দেখো চিকু আগে এসে রেডি, তোদের দেখাচ্ছি দাঁড়া। বাঁধন দেওয়া হয়ে গেছে, এই যে দেখো এইখান দিয়ে মেন জলটা। তোমার কিন্তু নিচে আরো সিমেন্ট বালি দিতে হবে, জানো? ফাঁকা রয়েছে, দেখো ফাঁকা দিয়ে বেরোবে। আর চিকু দেখেছো? চিকু জেনে গেছে, চিকু জায়গা এটাই যে ও এইখান দিয়ে ঠিক বেরিয়ে গেল। এইখান দিয়ে কালকে যে ছাদে দেখছো পুরো তো ছাদে বাউন্ডারি ঘেরা হয়ে গেছে। এখন জল যাওয়ার জায়গাটা মানে কাজ হয়েছে না, সব সিমেন্ট বালিতে আটকে গেছে। যত জল সব এখান দিয়ে কালকে এসছে, বলা সব জল যে এইখান দিয়ে, মানে এখান দিয়ে বেরিয়ে ছাদের জল এখান দিয়ে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেবে আমার নিচে বারান্দায়, মানে কি বলবো, সব জায়গায় ভেসে গেছে আমার জলে। সেগুলো সকালবেলা তোদের দাদাভাই আমি মিলে সব ঠিকঠাক করলাম, গুছগাছ করলাম ঘর দোয়ার। সেটা তোমাদের সাথে আর দেখাতে পারিনি, কারণ অনেকটাই ঘরে কাজ ছিল। কালকে রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। এত বৃষ্টি হয়েছে, আমি তো আনন্দেই রয়েছি যে যাকে সিঁড়ি করে ছাদ দেওয়া হয়ে গেছে, আমার জলের ভোগটা আর পোয়াতে হবে না। সেই জলের যা ভোগ কষ্ট পেয়েছি, গলা ভেঙে গেছে, বুঝতে পারছো? ওখানে গিয়ে মানে শ্বশুরবাড়িতে গিয়ে এত সবার সঙ্গে চেঁচামেচি চিল্লামিলি হইচই করেছি না, বাড়ির মধ্যে চুপচাপ থাকি, তো গলাটা যার জন্য আমার ভেঙে গেছে। আর আমি আর খেলাম মুড়ি চানাচুর, চা, লিকার চা, মুড়ি চানাচুর আর লিকার চা খেলাম। তো খেয়ে এই যে এখানে এসে বলছে এটা আটকেই দিন, আলা আবার বৃষ্টি আসবে,
আবার ঘর দুয়ার ভেসে যাবে। ও বারান্দা পরিষ্কার করলো, আমি ঘর দুটো পরিষ্কার করলাম। উপরে যত সিমেন্ট বালি গোলা জল সব ঘরে ঢুকেছে। কি বলবো, মানে শাস্তির আর শেষ নেই, আমার শাস্তির আর শেষ নেই। একটার পর একটা আমার হয়েই যাচ্ছে কিছু না কিছু। তো তার কারণে এই দেখো, এখন মিস্ত্রি কয়দিন কাজ করবে না, কদিন বন্ধ আছে, আবার পরে করাবো, মানে 10 দিন পর আবার কাজ করবে মিস্ত্রি। এখন এই জায়গাটা তো আমার আটকাতে হবে। তুমি দাদাভাই বলে আমি আপাততভাবে সিমেন্ট বালি গুলিয়ে এখানটা আটকিয়ে দিচ্ছি। তুমি অতিরিক্ত জল দিয়ে ফেলেছো গো, এতটা কেউ জল দেয়? কুমি আছে নাকি, ঢুকবো কি করে ভিতরে? ও তো তো বললো যে তাহলে এই জায়গাটা আমি আটকিয়ে দিই, কারণ আকাশের যা অবস্থা মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে। এই দেখো, এটা আমার পুরো ছাদের জলগুলো এই সিঁড়ি দিয়ে নিচ দিয়ে নেমেছে। এই যে 12টা বেজে গেল জানো, দুপুরে রান্না বান্না বসাবো, কি যে করবো জানি না। নিয়ে আসলো তো বাবু, 10টা ডিম নিয়ে এসছে। ডিম রান্না করবো আজকে, মাছ রয়েছে ফ্রিজে। কালকে আবার ছেলেটার জন্মদিন, তো আজকে বাজার যাওয়ার কথা ছিল জানো, গিয়ে একটু বাজার করে আনার কথা ছিল। এবার ভালো হয়েছে, এবার আর জলটা আসবে না। এই পিছন দিন আটকে দাও। তো চলো এবার আমিও যাই, আমারও ঘরে কাজ আছে, রান্না বান্না করি। কোথাও যাওয়া না তো আরও শাস্তি, এক গাদা জামা কাপড় বেরিয়েছে। তো দুজনে মিলিয়ে কাচা ধোয়া করবো, কারণ অনেক জামা কাপড় বেরিয়েছে। তোমার দাদাভাইও কাচবে, আমিও কাচবো। আর ছাদে একটা দড়ি লাগিয়ে দিই, বুঝলা, ছাদে এসে জামা কাপড়গুলো সব মেলা হবে। চলো তাহলে, ও কাজ করে দেরি হবে মনে হচ্ছে। আমি যাই নিচে, এবার কাজ আছে করি গিয়ে। চলো বন্ধুরা, পরে আবার কথা বলছি। তো রান্না এদিকে চাপালাম, এদিকে হচ্ছে খালি ডিমের তরকারি করবো। রান্না চাপালাম বলাটা ভুল, কারণ ভাত আছে কালকের, আর হচ্ছে বিরিয়ানি আছে, ওটা দিয়ে খাবো। আর এখানে গাজর সেদ্ধ দিয়েছে হচ্ছে চিকুর জন্য, গাজর সেদ্ধ আর ডিম দিয়ে আলু দিয়ে একটা গা মাখা করে তরকারি হবে। তো এটা সেদ্ধ বসিয়ে এখন আমি হচ্ছে কাছাকাছি করব, কিছু জিনিস ভিজিয়ে কাছাকাছি করতে হবে অনেক। তো চলো পরে আবার কথা বলছি। দেখি দেখি তার আমি যাই। দেখো, ও আবার এখানে কতগুলো চেয়েছে দেখো। তোকে দাদাভাই বললো তুমি ভেজাও, আমি খুঁচে দিচ্ছি। আমাকে ভেজাতে বললো, কি বললো তুমি ভেজাও, আমি খুঁচে দিচ্ছি। ওইদিকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বসিয়ে এদিকে আসলাম। আবার আমি একবার কাঁচা ধোয়া করে রান্না স্নান টান করে তারপরে রান্নার দিকে ঢুকবো। ওটা হতে থাকুক। এক জায়গায় গেলে না সত্যি অনেক জামা কাপড় বেরিয়ে যায়। গিয়ে গিয়ে ওখানে নিয়ে নিয়ে পড়েছি, তাহলে বলো জামা কাপড় বেরোবে না। আবার কালকে যাবো বাজারে, এই জন্য আজকেই সব কাঁচা ধোয়ার ঝামেলাগুলো মিটিয়ে দেবো। শরীরটা প্রচুর খারাপ লাগছে, কাজ যে করবো শরীরে কোনো এনার্জি নেই, প্রচুর খারাপ লাগছে শরীর। তো চলো কাঁচা ধোয়াগুলো করে নিই, আর দুটোর মধ্যে জল চলে যাবে আবার। এই দেখো কত কিছু রয়েছে, আকাশটা মেঘলা মেঘলা করেছে, জানি না শুকাবে কিনা। দাও বিরিয়ানি এখন ঠান্ডা হয়ে গেছে, গরম মতো সময় লাগবে না বলো? কোথা দেখি গ্যাসটা বাড়িয়ে দিই। এটা হচ্ছে ডিম কষা। এটা কি কষা? ডিম কষা জানতাম না। আর এই যে সেই বিরিয়ানি, এটা হচ্ছে গাওয়া ঘি দিয়ে এখন বিরিয়ানিটা পুরো হিসাব করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের 3 জনের খাবার। আমার ছেলে এর 3 জনের কিন্তু বেশি হবে জানো তো। হবে হবে, আমি তো সেরকম একটা খাই না বিরিয়ানি, আমি এক হাতা খাবো। তুমি খাও না, খাও না, আবার ভালোই খাও। আমি কালকেও খাইনি বিরিয়ানি এক হাতা। দাদাভাই খাবে পান্তা ভাত, পান্তা ভাত, এটাই শান্তি। কালকে রাত্রেবেলার ভাত। একটুখানি এটা ডালের বড়া করে দাও সাথে, এই বলে দিয়েছে ডিম ভাজা, ডালের বড়া। না, এই বলে দিয়েছে আমি বিরিয়ানি খাবো না। আপনি না বিরিয়ানিটা কিন্তু পছন্দ করে না, তার জন্য বলছে আমি বিরিয়ানি খাবো না, আমার জন্য ভাত রেখে দেবো। তো ভাতটার জন্য রেখে দিয়েছি। আর আমি এই বেলা সেরকম কিচ্ছু রান্না করিনি, খালি ভাত, মানে খালি ডিম কষাটাই করছি। আর যা ছিল বিরিয়ানি খাওয়া হচ্ছে। চলো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, এখন খাবো। খেয়ে নিই, অনেক কাছাকাছি করলাম, ছাদ পুরো ভরে গেছে জামা কাপড়ে।
পুরো ছাদ ভর্তি। আর এই ক্যানটার মধ্যে নিয়ে এসেছিলাম কেটলি। ক্যান ও ক্যান ক্যান কেটলি কাকে বলে জানিস? ওটা চা দেয় কেটলিতে। এটা ক্যান, এক ক্যান নিয়ে এসেছিলাম। এটা টিফিন ক্যারি। আর কালকে রাত্রেবেলা এসে আমি আলু সিদ্ধ। আচ্ছা ঠাকমার কোন অ্যাঙ্গেলে এত বড় ক্যাং লাগে? এত বড় ক্যাং লাগে? তো কালকে রাত্রেবেলা আমি এসে ভাত বসেছিলাম, সেই ভাতের থেকেই বেঁচে গেছিল। মেয়ে খাইনি, আমরা কম খেয়েছি, তার কারণে বেঁচে গেছিল। তো ওটাই বলছো খাবে। কে? ও বাবা তো। বোন কি খাবে? বোন বিরিয়ানি, তুই আর আমি বোন বিরিয়ানি। না ওরকম করে নাও। বিরিয়ানিগুলো আনার কোনো ইচ্ছে ছিল না জানো আমার। ও জোর বস্তু দিয়ে যাচ্ছে, নিয়ে যাও। ফেলে দেবো বলো, খাবার মানুষ পায় না, এই খাবার ফেলে দেবো তার কারণে। তুই কি কচু শাক কাটা দেখবি? তো রাতে রুটি করা হয়ে গেছে, আর কালকে কচু শাক বানাবো, তাই রাত্রেবেলা কচু শাক কাটছি। এখন মনে হয় 10টা কি 10:30 মতো বাজে। যাই হোক, কচু শাক কুটতে অনেক সময় লাগে। এগুলো কিনি নিয়ে, এগুলো বাপের বাড়ি খালের ধারে নিচে হয়েছে, তো গলা ধরে না, খুব ভালো লাগে খেতে। তো ভাবছি চিংড়ি মাছ নিয়ে আসবো কালকে বাজার থেকে। কালকে শনিবার, জানি না বাজারে কি পাবো না পাবো। তো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করা হবে। তো তার কারণে ভাবছি রাত্রিবেলা ছাড়িয়ে রাখি, নাহলে ফেলে দিতে হবে। যা গরম পড়েছে না, নেতিয়ে যাবে রেখে দিলে। রাতে রুটি করা হয়ে গেছে, আর ও বানা তো ডিম কষা করেছিলাম, একবার বেশি করে রেখেছি, ওটা দিয়ে খাওয়া হবে। যাই বলো না কেন, ভিডিও তো আমি তো মানে কদিন ধরে করছিলাম না, পুরো ব্লগ তোলা বন্ধ করে দিয়েছিলাম। মনটা পুরো খারাপ হয়ে গেল, যেহেতু তোমরা জানো যে আমার ডেইলি যেটা আমি ব্লগ ছাড়তাম, তো সেইটা আমি সেই চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে। তো ভিডিওটা না মানে মনটাই খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে না যে আমি ভিডিও করি, কারণ অনেক কষ্ট করে জায়গাগুলো আসি, তারপরে যদি এরকম হয়ে যায় না, আবার কদিন মানে ব্লগ তোলার মন থেকেই উঠে গেছিলো। ঠিক আছে, মনে হচ্ছিল যে আর করি আমি ভিডিও। তো আবার চিন্তা করছিলাম না, তোমরা যারা আমাকে ভালোবাসো, অনেকে হয়তো আমাকে খুঁজছো দিদিভাই ব্লগ কেন দিচ্ছে না। তো অনেক চিন্তা ভাবনা করে ব্লগ আবার দিলাম, আবার শুরু করলাম। তো এবার কন্টিনিউ ব্লগটা আমি দেবো। তোমরা চ্যানেলটা ফলো করে রেখো, রেগুলার ভিডিও পেয়ে যাবে। চলো আর বেশি কথা বলবো না, এই কটায় কচু শাক আছে, ছাড়াবো, ছাড়িয়ে তারপর খেতে বসবো। চলো টাটা, গুড নাইট।